শুধু পরের বাড়িতে মিলাদের দাওয়াত পাইয়া দাওয়াত খাইতে যাই এমন নয়। আমি বিশ্বাস করি মিলাদ কিয়ামের মাধ্যমে, মিলাদ কিয়ামের ওসিলায় আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল হয়। এই বরকত হাসিলের নিয়তে আমি নিজেও মিলাদ মাহফিলের আয়োজন করি। সুবহানাল্লাহ বলেন। और क़याम में बहुत लुत्फ और लज्जत पाता हूँ। এবং মিলাদ শরীফের কিয়ামে যখন নবীজিকে সালাম দেওয়া হয়, কিয়ামের মাধ্যমে যখন নবীজিকে সালাম দেওয়া হয়, দাঁড়াইয়া অর্থাৎ কিয়াম করে নবীকে সালাম দিতে আমার বড় বেশি মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার যেই কথাটা দেখেন, মিলাদ মাহফিল ভালো কাজ, কিন্তু যেই লোকগুলোর কারণে মিলাদ মাহফিল বিতর্কিত হলো, এরা কারা? যে মিলাদ মাহফিল এই সাইনবোর্ড টাঙাইয়া এর আড়ালে তাদের কুমতলব, যেটা গান বাজনা, সেই কুমতলব চরিতার্থ করার জন্যই তারা এই উদ্যোগ গ্রহণ করেছিল। এটা ছিল তাদের ষড়যন্ত্র। হাজিরিনে কেরাম, তো ইসলামের ভিতরে অবস্থান করে কোনো মানুষ যদি ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, এই বিষয়টা কিন্তু মুসলমানদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এটা ট্যাকল দেওয়া অনেক কঠিন হয়ে যায়।